এই জমিনটা আমি বানাইলাম রে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম আমি বান্দার এমনি বানাই না। আসমান যেমনি বানাইছি আমি আল্লাহ বান্দার এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইছি আমি বান্দার এমনি বানাই নাই। ও বান্দা শোন, পৃথিবীর মধ্যে জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই। বান্দারে পৃথিবীর মধ্যে আমার নিকটতম সব চাইতে প্রিয় হলো ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম আমি এমনি তোরে বানাই নাই। সব কিছু শুধু কোন আর ফাকুন বলে বানাইলাম। আর বান্দারে আমি আমার আদর করে বান্দা বান্দিরে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম। বাড়ি যে সুবহানাল্লাহ কইন। পাহাড় নদী নালা গাছপালা যত মাখলুকাত আল্লাহ বানাইছে শুধু কুন আর ফায়াকুন, বাইর হও কুন হয়ে গেছে, বাইর হও ফায়াকুন বাইর হয়ে গেছে। কিন্তু বান্দারে আল্লাহ এইভাবে বানালি নাই, আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কত ভালোবাসা আল্লাহ। এ বান্দা কত সুন্দর তোরে বানাইলাম, তাকা দেখ একবার মুখের দিকে তাকা দেখ, কত সুন্দর দুটি চোখ তোরে দান করলো, দুটি কান কত সুন্দর দান করলো, দুটি নাক কত সুন্দর নাকটা তোর তৈরি করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর একটা ফেস আমার আল্লাহ দান করলো। ও বান্দা, এত সুন্দর পৃথিবীর কারিগর, যত বড় কারিগর হও না কেন মুসলমান শুনে নাও, আমার মাওলার উপরে কারিগরে কেউ নাই। এত সুন্দর ভাবে তোমারে বানাইলো বান্দা, এই মাথাটুকু আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানায়া দিছে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমার আল্লাহ বলে মাস্টার ইবলিস শোনো, এই ইবলিস শোন, সারা জীবন ধরে তুই বান্দারে গুনাহ করাইবি রে, সারা বছর ধরে বান্দারে পাপ করাবি। আমার বান্দা পাপের রাজ্য থেকে ফিরে যখন আসবে, বান্দা যখন ভুল বুঝবে খাস তওবা করে ডাক দিবে আল্লাহ আল্লাহ। সন্তান যত বড় অন্যায় করে শুধু বাবার সামনে যায় বলবে আব্বু, বাবার রাগ মিটে যায়। সারাদিন অপেক্ষাতে সন্তান আসলেই পিটাইব, সন্তান আসলেই তারে মারব। যখন পাশে দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে বাবা, বাবা গো আমার ভুল হয়ে গেছে, ডাক দে বাবা বুকের ভিতরে নিয়ে কয় বাবা অন্যায় করিস না, সারাদিন রেগেছিলাম তোরে মারবো খাবার দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোর পড়ার খরচ আর আমি দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোরে ত্যায্য করে দিব। যখন বাবা বলে ডাক দিছিস রে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আয় সব তোরে মাফ করে দিলাম, অন্যায় করিস না। দুনিয়ার মাকে যদি ডাক দেয়া যায়, হাজারো রাগের উপরে যদি মাকে ডাক দেয়া যায়, মা 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 বলে একটা ডাক দিলে সন্তানের সব দোষ সব অপরাধ মাফ হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে, যখন আমার বান্দা ভুল বুঝে আমার আল্লাহ বলে ডাক দেয়, যখন ডাক দে আল্লাহ, আমি আল্লাহ বড় মায়া করি রে, সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, এই মাস্টার ইবলিস শোন, বান্দা যখন খাস তওবা করে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার ওই রহমতের হাত মাথায় বুলায় দিব, সমস্ত পাপের রাজ্য জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিন্তার বিষয় একটা, সারা জিন্দেগি ভরে গুনাহ করেছে, গুনাহ করতে করতে আর গুনার জায়গা নাই। বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন কবরে জাহান্নামের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে, এটা কি আনছেন? আরে বাজান এইটা না, আমারে খাওয়াইবেন এখন চা, এই ঠান্ডা খাইলে আমার গলা যাবে দাইবে এখন, না না খাইতাম না বাবা করে খানা পেতে, এটা কথা বলে ধরেন, যেটা বলতেছিলেন খেয়াল করেন। সে তো অপরাধ করাইলো সারা দিন ভরে, রাত্রে শোয়ার সময় একটু খাস তওবা করবেন, আল্লাহ
ও আল্লাহ, আল্লাহ রে আমি তো পাপী, আমি গুনাহগার, ভুল করেছি আল্লাহ, ভুল করেছি রে আল্লাহ, আমি কি তোমার দরবারে ক্ষমা চাই। খালি আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে বলেন, আরো জোরে বলেন। এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, বলো কত করছি রে মাওলা জীবনে, মাফ করে দেন আজকের মাহফিলে খাতিরে, বলেন মাফ করে দেন মাহফিলে। এই কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দেন ও গো মাওলা আমারে, বলেন মাফ আল্লাহ আমারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে 14টা হক হলো একটা সন্তান তার পিতা মাতার প্রতি কয়টা হক? জোরে বলেন কয়টা? আস্তে কবেন। আপনি যেহেতু বাবা হয়েছেন, আপনি যেহেতু আপনার সন্তান যারা বাবারা আছে, অনেক মাসুম বাচ্চারা আছে, শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য, বাবা মায়ের জন্য 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? আস্তে কবেন না, জোরে কবেন। যাদের জিন্দা আছে আব্বা মা, হাত দুখানা তোলো দেখি কার কার আছে আব্বা মা। আব্বা মা যাদের জিন্দা আছে রে বাবা, এই পাশের বাচ্চারাই বেশি আব্বা মা জিন্দা আছে। যাদের জিন্দা আছে তাদের হলো 7টা হক। যাদের মারা গেছে তারা হাত উঠাইলেন একটু আগে, যারা মারা গেছে তাদের হলো 7টা হক। এই 14টা হক যদি আপনি আদায় না করেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। আপনি আমার মাওলার দরবারে ধরা পড়ে যাবেন। এই 14টা হক আমাদের আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন কয়টা হক? 14টা হকের মধ্যে 7 আর 7 14টা হক। 1 নম্বরে যাদের জিন্দা আছে পিতা মাতা, শুনে নে বাবা, এই 7টা হকের মধ্যে 1 নম্বর হক হলো মুসলমান পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বর কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কখনো পিতা মাতাকে অমর্যাদা করা যাবে না। কোন পিতা মাতার কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করব বাবা। অনেক লম্বা আলোচনা করতে হবে, যদি অল্প সময়ের মধ্যে বেশি আলোচনা করা লাগবে। বন্ধুরে, শ্রদ্ধাশীল হও। কখনো বাবা কোন কাজে কষ্ট পাক, বাবার সঙ্গে কথায় তর্ক করে, বাবার যত শ্রদ্ধা করা যায় মাথার উপরে রাখতে, পৃথিবীর সবচেয়ে বড় আসনে তারে বসাইতে হবে। তোমার পিতা মাতা পৃথিবীর যদি অশিক্ষিত হয়, পৃথিবীর মধ্যে যদি তোমার দেখতে খারাপ হয়, তবুও তোমার জন্ম দিছে, তোমার বাবা মারে তোমার মাথার উপরে রাখবে। এত মর্যাদা, এত শ্রদ্ধাশীল করলাম। তোমার পিতা মাতার চাইতে পৃথিবীর কেউ আর এত শ্রদ্ধাশীল হবে না। কারণ তোমার মা, তোমার বাবা পৃথিবীর সব চাইতে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আসুনি বাবা? রাজি আসুনি? জোরে জোরে বলো রাজি আসুনি?
যাদের জিন্দা আছে তারা শুনে নেন, ও মুসলমান শুনে নেন, শুনে নেন। 2 নম্বরে হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, মন থেকে একরকম, দেহ থেকে একরকম। মানুষের সামনে গেলে বলবেন বাবারে ভালোবাসি, আসলে আড়ালে লোক চক্ষু আড়ালে চলে গেলে বাবা মায়ের প্রতি আপনারা শ্রদ্ধা করেন না। মনে প্রাণে বাবারে ভালোবাসতে হবে। 2 নাম্বার, এটার বিশ্লেষণ করে যদি সময় পায় আলোচনা করব, একটু আগে আপনাদেরকে জানা দিয়ে যায়, এ মুসলমান মনে প্রাণে এত ভালোবাসতে হবে গো। পৃথিবীর মধ্যে এত ভালোবাসতে হবে, জীবনের আপনার গায়ে যেমন পিপিলিকায় একটা কামড় দিলে, যদি আপনার গায়ের মধ্যে যখন পিপিলিকায় কামড় দেয়, আপনার গায়ের বাবার মায়ের গায়ের মধ্যে বাবার ওই মায়ের গায়ের মধ্যে একটু ঘাম দেখলে তার চাইতে বেশি কষ্ট হইতে হবে। মার মুখটা বেজার, বাবার মুখটা বেজার দেখলে আপনার কলিজার মধ্যে জোর আঘাত লাগবে। এত মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। এর ভালোবাসার পৃথিবীর মধ্যে কোনো মাপকাঠি যাবে না, কোনো দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না, কোনো পুরান দিয়ে মাপা যাবে না। পিতা মাতারে এত ভালোবাসতে হবে যার সাথে কোনো তুলনা নাই। পৃথিবীর সন্তানের সঙ্গে তুলনা নাই, পৃথিবীর বিবির সঙ্গে কোনো তুলনা নাই। মা বাবার ভালোবাসা একমাত্র আমার মাওলার হকের পরে হলো পিতা মাতার হক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। হকুল্লাহ, হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। মারহাবা বলা যাবে না আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে না, আমি আপনাদেরকে অনুরোধ করি, অন্তরে নয় মুখে, শুধু নয় মুখে নয়, অন্তর থেকে ভালোবাসবে। আর যে সন্তান অন্তর থেকে আব্বা মার ভালোবাসে, পৃথিবীর মধ্যে কোনোদিন বাবা মায়ের কষ্ট দিয়ে কথা বলতে পারে না, পৃথিবীর কোনোদিন বাবা মায়ের সঙ্গে তর্ক করতে পারে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মনে একটু কষ্ট কোনো রকম কিঞ্চিত পরিমাণ কষ্ট দিতে পারে না। বাবা মায়ের দুনিয়ার মধ্যে সেই কোথায় ওই যে একটু আলোচনা করলো রাখালি সাহ, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ জুব্বা পেয়েছিল ওয়াসাল করনি, এই ওয়াসাল করনি পৃথিবীর মধ্যে মার ভালোবাসার ওয়াজ শুনেছেন না মুসলমান? এত ভালোবাসে মাকে রেখে কোথাও যায় না, মার জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছে, মদিনায় পর্যন্ত যাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে মাকে ভালোবেসে। আর আজকে আমাদের সন্তানেরা, ও বাবা তোরা যখন ইনকাম করা শিখিস তখন বাবা মায়ের ভাত হয় না, বাবা মারে দেখতে পারিস না, বাবা মারে বড় কষ্ট দিস, বাবা মারে বড় যন্ত্রণা দিস, তোদের পায়ে হাত বলে যাই যুবক, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বিবি বাচ্চার চাইতে তোর মা বাবারে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে পৃথিবীর মধ্যে যার সঙ্গে কোনো তুলনা হয় না, যার সঙ্গে কোনো মাপকাঠি যায় না, এমন ভাবে ভালোবাসবে আব্বা মারে আল্লাহ যেন আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান কথা গভীর মনোযোগ। 3 নাম্বার, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, কয়েকজন মেহমান আমাদের মধ্যে আসছে, আমরা দেখতেছি, সবাইকে ধন্যবাদ। সবাই বসে খেয়াল করবেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই তো আধা ঘন্টা পরে স্যার যে বসে একদম নিলিবিলি কথা বলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, সালাম দিই তুমি ওই মাইকটা ঠিক আছে না? ওই মাইকটাতে এমনি দেন, বাইরে দেন। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে যে ব্যক্তি হাজির হয়েছেন, আমি অনুমতি ছাড়া কিছু কথা বলতেছি। সেই ব্যক্তি আপনাদের কিন্তু অত্যন্ত আপনজন। আপনাদের যে কর্মী প্রধান জনাব ওহিদুজ্জামান বাবু সাহেব,
ওনার কাছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছিলাম। তা উনি আমাকে বলল যে ব্যক্তির জন্য ভোট দিতে আসছেন সে আমাদের এই দরবার শরীফে মাগুরা জেলায় সর্বোচ্চ অনুদান দেয়। কোনো মন্ত্রী মিনিস্টাররাও এই পরিমাণে অনুদান দেয়নি যে অনুদান উনি আমাদেরকে দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে। তা তিনি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছেন। আপনারা জনাব রানা আমির ওসমান সাহেবের কিছু কথা শোনেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই মোটরসাইকেল প্রতীকে ভোট দেবেন, দোয়া করবেন এবং রানা আমির ওসমান ভাইয়ের কথা শোনেন। হ্যাঁ, এটা বিশ্বকাপ বিশ্ব জাকির মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত ব্যক্তিবৃন্দ, বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী ভাইরা সকলকে জানাই আসসালামু আলাইকুম। যাক, আমি আসলে আপনাদের সামনে বেশি হয়তো বিরক্ত হবেন, আপনারাও বিরক্ত হবেন যে এই মুহূর্তে আসলে ওয়াজের একটা ধারাবাহিকতা চলছিল। এখন আর এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আর আমরাও দিন রাত ছুটে বেড়াচ্ছি, একটা মেহনত পরিশ্রমের মধ্যেও আছি। আমাদের এখন যত কম সময় বাইরে গেলে যত সময় দেওয়া যাবে ততই আমাদের মানে লাভ হবে। তো আমি এই মাহফিলের সফলতা কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করেন এবং সঠিক ভুলদানের মধ্য দিয়ে আমরা আগামী দিনে ভালো থাকার যে চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি, শান্তির মাগুরা, সমৃদ্ধির মাগুরা, সকলের ঐক্যের মাগুরা। আমরা বিগত সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে সেই জায়গাগুলো পরিবর্তন এনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্য আগামী 8 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইব। আবার যদি আপনারা মনে করেন একটা মানুষের ভোট চাইতে গেলে যে করা মানে জিনিস টাকা লাগে, আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, যদি একজন লোকও আমাকে বলে যে আমি কাউকে কোনোদিন অসম্মান করেছি বিনা কারণে, কোনো একজন লোক যদি বলে আমি কারোর কাছ থেকে একটি টাকা অবৈধ সুবিধা নিয়েছি, আমার মাগুরার কোনো লোক যদি বলে আমি কাউকে প্রলোভন দেখিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছি, কারোর সম্পদ নষ্ট করেছি, কারোর জমি দখল করেছি, অবৈধ ব্যবসা বাণিজ্য করেছি, কারোর সম্মান নষ্ট করেছি, তাহলে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনারা আমাকে ভোট দিবেন না, আমার ভোট দেওয়ার দরকার নাই। আর যদি আমি এগুলো কোনোটাই না করে থাকি, আমি চ্যালেঞ্জ করে বললাম যদি এগুলো না করে থাকি, তাহলে কি আমি ভোট পাওয়ার, এই আমানত পাওয়ার যোগ্যতা রাখি? ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের বিবেক একটা আদালত, এই আদালতে আপনারা বিশ্লেষণ করবেন যারা প্রার্থী আছেন তাদের সার্বিক কর্মকাণ্ড বিগত সময়ের সার্বিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে আপনাদের বিবেক যদি রায় দেয়, আমি শুধু আপনাদের বাড়ির সন্তান তাই না, আমি এলাকার সন্তান সেই জন্য না, আমি যদি আপনাদের সমস্ত মানদণ্ডে আমি বিজয়ী হতে পারি, আপনাদের বিবেকের কাছে আমি জয়ী হতে পারি, তাহলে আমাকে ভোট দেবেন এবং আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে ভোট দেবেন। আমি আপনাদের প্রত্যাশার জায়গায় কখনোই হতাশ করবো না। আপনারা যখন যেভাবে এই আমার যে জায়গাটা থাকবে যদি নির্বাচিত হই, তার পুরোটাই আপনারা আপনাদের মতো করে আপনাদের মানে আমি যাই হই না কেন আপনারা বলতে পারবেন আমাদের রানা, সেইভাবে আপনারা সেটাকে সুযোগ এবং সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এইটুকুই বলি। আর আপনারা সকলে ভালো থাকবেন। আমরা সকলেই 8 তারিখে আপনারা যে যাই করেন ভোট সেন্টারে যাবেন, সবাইকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটি দেবেন। আমরা আগামী মাগুরা অবশ্যই শান্তি, সমৃদ্ধি, ঐক্যের এবং এই শোষণ, বঞ্চন, নির্যাতন, সন্ত্রাস বিরোধী মাগুরায় আমরা জিম্মির মাগুরার থেকে আমরা উন্নত মাগুরায় নিয়ে যাব, এই প্রত্যাশা, এই প্রত্যয় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। সবাই একটু মহব্বত করে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর বেজানম গরমনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনেন না শোনেন সে মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 দয়াল মুর্শিদিরে তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ দয়াল বাবারে তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ কি সবিদ কাইলা মুর্শিদ কি সবিদ কাইলা মুর্শিদ সইতে আমি পারি না হার বলতে আমি পারি না তোমার মায়া বলতে পারি না আল্লাহ 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 দয়াল কাজারে তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ এই তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, আমি কথা বলতেছিলাম 3 নাম্বার হলো জীবিত অবস্থায় থাকতে সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে।
পিতা মাতা যদি যে কোনো মুহূর্তে যে কোনো হুকুম, সন্তান সেই বাবা মায়ের কথা মেনে চলতে হবে। যদি মা বাবা মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে অন্যায় একমাত্র জিনা। ও মুসলমান, ঘুষ, জিনা, ঘুষ হারাম কাজে যদি আপনাকে বারণ করে, আপনাকে যদি উৎসাহিত করে, এটা করা যাবে না। আর বাকিগুলো যত হুকুম আছে, হুকুমগুলো তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যে হুকুম দিবে, হুকুমগুলো তালিম করতে হবে। যদি বলে বাবা এই পথে চলতে হবে, আপনি সেই পথে চলবেন। বাবা এই মতে চলতে হবে, এই মতে চলতে হবে। বাবা মা যদি বলে বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, যদি দেখেন আপনার বিবি, ও মুসলমান, বাবা মায়ের অন্তর্গত না, সঙ্গে সঙ্গে বিবিকেও তালাক দিয়ে দেবেন, গুনাহ হবে না। পৃথিবীর মা বাবা যদি ডাক দেয়, যদি পৃথিবীর মধ্যে ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছেন, নফলে দাঁড়াইছেন, মা আপনাকে ডাক দিছে, বাবা আপনাকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বাবা মায়ের ডাকে সাড়া দিতে হবে রে মুসলমান। দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। ডাক দিছে রুহুল আমিন, দ্বিতীয়বার ডাক দিলে তোমার মার কষ্ট হবে, দ্বিতীয়বার ডাক দিলে তোমার বাবার কষ্ট হবে। সদা সর্বদাই পিতা মাতার কথাগুলো মেনে চলতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এখন ছেলেরে যদি বাবাই কয় বাবা এই কাজটা করো, কয় ওটা পারবো না, যদি এইটা করে আনো, কয় না পারবো না। আল্লাহর কসম করি, পিতা মাতার নাফরমানি সন্তান, তাদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই পৃথিবীর কোন ধর্মই তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষের, 2 নাম্বার হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরককারী, 3 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাতখোর। এই 5 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাতে বলতে পারবেন না এই 5টার মধ্যে কে কে নাই। অধিকাংশ ঈশ্বরিক অংশটার মধ্যে আছি। এখন হিংসা ছাড়া আমরা চলতে পারি না মুসলমান। হিংসা তো আমাদের দিলে এখন ভর করে, আমাদের মনে ভর করে। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, এতিমের মাল পাইলে তো আর ছাড়তে পারি না মুসলমান। এগুলোর মধ্যে অধিকাংশ মানুষই আমরা আছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো সর্বদাই তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এমন খেদমত, পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। পিতা মাতা যদি শব্দ করে আল্লাহ কষ্ট পেয়ে যায়। পৃথিবীর মধ্যে কোন সন্তান পিতা মাতার মুখের দিকে তাকাইয়া চোখ আংড়া কথা বলবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানের চোখ 2টি আগুনের সারাশি দিয়া তুলে নেবে। এই চক্ষু 2টা তুলে মুসলমান তোমার হাতে ধরিয়ে দিবে। এই পৃথিবীর মধ্যে সদা সর্বদাই মুসলমান তাদের খেদমত করতে হবে। এমন খেদমত, যে খেদমত লাগবে আপনার তার চিন্তা করা লাগবে। আপনার বাবার কি প্রয়োজন, আপনার মায়ের কি প্রয়োজন। আপনার মা বাবা বুড়া হয়ে গেছে মুসলমান, এখন কি লাগবে আপনাকে আগে বুঝতে হবে। আপনি যখন মুসলমান আপনার বাবার মনের ভাব বুঝতে পারবেন, মায়ের মনের ভাব বুঝতে পারবেন, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যখন হাত তুলবে, রব্বিরে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই দোয়াটা তোমার জন্য করবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এটাও বলা লাগবে না, ডাকতে বলবে আল্লাহ আমার পরিবর্তে, আমার শরীরবর্তে, আমার রহিম, আমার অমুক, শুধু আল্লাহ বলে ডাক দিবে। হাত উঠাইতে দেরি, আল্লাহ দরবারে কবুল হতে দেরি নয়। এই জন্য সদা সর্বদাই তাদের খেদমত করা লাগবে। যদি শীতের দিনে গরম পানি দাও, বাবা মাঠ থেকে আসছে একটু ঠান্ডা পানি এনে দাও, বাবা ঘুমায় আসছে ঘেমে গেছে একটু বাতাস দাও। বাবা মা মুসলমান শুনে নাও, কি লাগবে এগুলো তুমি বাজারে যাচ্ছ এমন খেদমত করো। বাজারে যাচ্ছ, ডাকতে বলো আব্বু তোমার জন্য কি লাগবে। মাকে যদি বলো মা তোমার জন্য কি লাগবে, কিছু লাগবে না। বাবা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো, মা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো। শুধু একবার বলবেন, বলার
বলার সঙ্গে সঙ্গে মুসলমান আপনার বাবা মসজিদে যেয়ে বলবে, ও মুসল্লি, তুমি কি জানোনি আমার কলিজার টুকরা সন্তান যখন বাজারে যায় আমার কাছে বলে বাবা কি আনবো, মা মানুষের কাছে বলবে ও মুনিরা শুনছনি, ও আমার ভাবি শুনছনি, আমার কলিজার টুকরা সন্তান বাজার থেকে জানে আমার হাতে আগে দেয়, আগে বৌমার হাতে দেয় না, কিন্তু আপনার বোর হাতে তো পৌঁছে যাবে, আপনার নাতির হাতে পৌঁছে যাবে, ওই জিনিসটা আপনার মার হাতে দেন, বাবারে খুশি করেন, বাবা মা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ, একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান কবির মনোযোগ, এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি গো রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। এই জন্য তাদের খেদমত করতে হবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 5 নম্বর হলো তাদের প্রয়োজনীয় কি আছে, প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? একটু আগে বললাম, এই রাত্রে বেলা আপনি আপনার আব্বা শীতের রাত্রে শুয়ে আছে, এখন আপনার ঈশার নামাজটা আপনার আব্বা পড়বে, মা পড়বে, এখন প্রয়োজন কি? যায় নামাজের প্রয়োজন, ওজুর পানির প্রয়োজন, ঠান্ডা পানি দৌড়াই যে একটু পানিটা গরম করে দিলেন, আপনার বিবির বললেন তাড়াতাড়ি যাও আমার মা বাবা ওযু করবে, একটু ওযুর পানি ঢুকছে, টিবল ঠেসে একটু পানি নিয়ে দিলেন, এখন আব্বা মা ঘুমাবে, দৌড়াই যে কি প্রয়োজন, বিছানাটা তাড়াতাড়ি ফেলে দাও, দিয়ে আব্বা এই যে আব্বু মা নাও। এ মুসলমান শুধু তাই নয়, একটু পান খায়, আব্বা একটু পান খায়, পানটা নিয়ে তুমি বানাই নিয়ে আব্বু এই নাও পান, আম্মু এই নাও পান। তাদের প্রয়োজন কি আমার বোঝা লাগবে, যাতে তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। তাদের কি চাহিদা? তোমার চাহিদা বাজারে গেলা 2টা মিষ্টি আনলা, 2টা ভালো মাছ খায়, মাছটা সাধ্য মতো চেষ্টা করো, যেটা পারো, তোমার কাছে কিচ্ছু চাই না, যেটা প্রয়োজন কি এটা পুরা করো, কিচ্ছু নাই। তুমি খালি যাওয়ার সময় একটু বাবা মার খালি বলো না, আব্বা মা আমি এই কাজটা করতেছি, করব, আব্বা মা, এটা তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। কি লাগবে? নিত্য প্রয়োজনের খেয়াল করা লাগবে। কিন্তু আমার আপনার বিবির খেয়ালটা ঠিকই রাখে, বউরে ফোন দেখো, হ্যালো বাজারে তো চলে আসি, তুমি কি কি আনতে তো কইলা না, কই কি আর আনতে কইবা, আমার জন্য 2টা গুল নিয়ে আইও, কই গুলটা কিনছে, কই একটা ক্রিম নিয়ে আইও, ক্রিম আনছে, কই এটা লিপস্টিক এটা আনছে, এবার কি আনছে, লিপস্টিক সব আনছে। মা কই তোমার মা কিছু কইনি, কই মা তো কইছিল একটু তামুক আনতে, আয়া কয় সব তো আনছি, তামুক টানতে বুঝলা গেছে, যেটা কোন ঠিক কি বোর সব কিনছে, ছেলের জন্য মিষ্টি আনতে ভুলে নাই, কিন্তু মার ওই 2 টাকা তামুক আনতে ভুলে গেছে, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? বাবাই বলছে ফোন দে, বাবারে আমি বুড়া মানুষ, খাইতে পারি না, আমার দাঁত নাই, আমার জন্য একটু নরম কিছু আনিস কিনা। আনছে গজা কিনে, কি আনছে? গোজা কিনে। বাপ দেহে চোখের পানি ছাড়ে, ছেলে তো ছোট ছোট দাঁত, কামড়াই খাতে পারবো, কিন্তু আমার তো দাঁত নাই, যদি সন্দেশ আনতে খাইতে হবে, আফসোস। এই জন্য আমার বাবা এই যে বুড়া হয়ে গেছেন, আপনি বাজারে গেছেন, একটা আখ এইটাতে বাঙ্গাইয়া একটু রস করে না বাড়াতে দিবেন, কত কিছু আছে বাবা, এটা পাউরুটি যেটা নরম জিনিস, বাবার দাঁত নাই, খাওয়ার চেষ্টা করেন, বাবা মার দিকে লক্ষ্য রাখবেন। এটা আল্লাহ তাআলাকে খুশি হতে হলে, আল্লাহকে খুশি করতে হলে বাবা মারে খুশি করতে হবে, কারণ পিতা মাতার পায়ের নিচে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর আপনি জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট আজকে মাগুরা জেলায় অধিকাংশ সন্তান তার বাবা মার খেদমত করে না, অনেক কষ্টে আছে। আজকে দেখুন অধিকাংশ প্রায়টা বাড়িতে দেখি সব জোটা আব্বা মার খাবার জোটা, এই রে কপাল পুরা, বাবা মারে খাবার দিয়া কেউ আজ পর্যন্ত ফকির হয়েছে? এটা দেখান দিয়ে আপনার গ্রামে আসেন যে আব্বা মারে খাতে দেওয়া পর অভাবে আছে? অভাবে আছে? আব্বা মা দোয়া করে, খাবারটা যখন নিয়ে বসে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তান খাওয়াইতেছে, আমার ছেলে খাওয়াইতেছে, বিটার মুখ খাওয়াইতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, রহমত এসে যায়, বরকত এসে যায়। এই মুরব্বীদের যাদের ফেলে দিছে, বাবা মা দেখবেন মৃত্যু ব্যক্তি অভিশাপ দিতে পারে, কিন্তু সে দোয়াও করতে পারে, অভিশাপও করতে পারে, কিন্তু সে নিজের কামাই নিজে করতে পারে না, অন্যের জন্য বরদোয়া করতে পারে। এই জন্য পিতা মাতা খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই তোকে আব্বা মা বাইসে আছে, হাত উঠেস নি কাতরা, আব্বা মার বোর খেদমত কর, জান্নাত পাবি। বোর গোলাম, সবগুলো বোর গোলাম, বউতি যা কয় বোর কথা মতো হবে, আয়া কয় কানের ভিতরে হুইয়া কয় তোর মা এই কইছে, তোর বাপ কইছে, একটা থাপ্পড় দাঁত ভেঙে ফেলে। আব্বা মা বিরুদ্ধে অভিযোগ, আবু হুরায়রা রাসূলের কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে, আমার নবী আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও।
ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, অভিযোগ দিতেছি। নবীজি একদম ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? তোমার মায়ের বিরুদ্ধে। আর তখন আবু হুরায়রার মা কাফের, ঈমান আনে নাই, তখন অমুসলিম, ঈমান আনে নাই। আবু হুরায়রা ঈমান আনছে, ঈমান আনছে। আমার নবীজি বলতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। নবীজি কয় আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে সেটা আমার কাছে জানাও। আজকে অনেকেই পিতা মাতার বিরুদ্ধে আমার আব্বা ভালো না, আব্বা চরিত্র ভালো না, মার চরিত্র ভালো না। সবচেয়ে বড় পাওয়া হলো পিতা মাতা আমাকে দুনিয়ায় আসার জন্য দুজনের, এই যে দুজনের মিলনের মধ্যে আমাকে লালন পালন, আমাকে আনতে, এই দুনিয়ায় আসার যে ওসিলা ছিল সবচেয়ে বড় পায়টা। অনেক অনেক বেঈমান মুনাফিক সন্তানেরা, অনেক আপনার অপদার্থ সন্তান, এরা কয় আব্বা মা কি দিছে আমারে, কি দিছে? এই বিয়াদব, পিতামাতা দুনিয়া আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে এটা তোমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় না তবু তাদের ঋণ শোধ হবে না, তার তবু ঋণ শোধ হবে না। কিচ্ছু দেওয়া লাগবে না। আমারে কি পড়ালেখা করাইছে? কি দিছো আমারে? অনেক সময় বড় হয়ে গেলে তুমি কি দিছো আব্বা? চুপ করে থাকো, কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। অনেক ফ্যামিলিতে দেখি তুমি কি দিছো? শুধু তো জার্মান দিছো, সম্পদ দিছো, বাড়ি দিছো, টাকা দিছো। আরে সন্তানেরা, তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য বাবা মায়ের যে মুখ্য ভূমিকা ছিল এটা যদি সারা জিন্দেগি ভরে তোর পায়ের তোর গায়ের চামড়া দিয়া জুতা বানাই দিস তবু ঋণ শোধ হবে না। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝার কারণে অনেক সময় পিতামাতাকে বলে ফেলি এই কথা। আর যখনই আব্বা মা কষ্ট পায় তখনই আল্লাহর আরশ কেঁপে যায়, আমার আল্লাহ তাআলা কি হয়ে যায়? আরশ কেঁপে যায়। আমার মুসলমান বাবারা আমার বলতেছিলাম 5 নাম্বার হলো সর্বদাই তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি কাজ করলে আব্বা খুশি হয়, কি কাজ করলে মা খুশি হয়, এটা চেষ্টা করা লাগবে সব সময়। জানেন বুড়া মানুষ আর বুড়া মানুষ এক। আমার ছোট ছেলে মাঝে মাঝে যে বিরক্ত করে ওই রকম আমার বাবা যখন বুড়া হয়ে যাবে চিন্তা করবেন আমার বাবাও বুড়া হয়ে গেছে। রাসূল বলছে ছোট মানুষ আর বুড়া মানুষ এই দুটি মানুষের চরিত্র এক, মিল অদ্বিতীয় নাই। ও বিরক্ত করবে, বলবে খাবার ভালো হয় নাই, এইটা ভাতটা শক্ত হয়েছে খাওয়া যাবে না, তরকারি ভালো হয় নাই, লবণ হয় নাই, হট্টগোল করবে, মেনে নিতে হবে, উত্তর দেয়া যাবে না, তর্ক করা যাবে না। অন্যায় করবে, গালি দিবে, রাগ করবে। বাবা খবরদার, খবরদার। রাসূল বলছে ছোট মানুষ, বুড়া মানুষ আর বুড়া মানুষের বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যায়। বুড়ো মানুষের ভিতরে যে চরিত্রগুলো ভর করে বুড়া হয়ে গেলে এই মানুষগুলোর ভিতরে ভুল হয়ে যায়, ভুল এসে যায়। সে যখন তখন যে কোনো কথা বলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। খবরদার রাগ করবা না। তোমার বাবা মারে তোমরা বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তাদেরকে সর্বদাই তোমার বাচ্চা যখন বিরক্ত করে তাকে ঠান্ডা করার জন্য যেমন কোলে নাও, আদর করো, চুমা দাও, বাবা এটা খাবানি, ওটা কিনবানি, চলো অমুক জায়গা যায়। তোমার পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তাদের সঙ্গে তদ্রূপ এই ব্যবহারটা করবে যেন তারাও শান্ত হয়, তারা যেন উগ্রপন্থী না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বলছে যখন সন্তানেরা শোন, তাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তোমাদের বাচ্চা ছেলে মেয়ে যেমন গুড়া ছেলে মেয়ে বিরক্ত করে, দেখেন একবার খাপ ভাঙে, ভারী ফুড়ি ভাঙে, তেল ফেলে দেয়, এরপরে দাঁড়িয়ে জেনে শুনে পায়খানা প্রস্রাব করে দেয়, বিরক্ত সহ্য করে না? কথা কন না কেন? কথা কন না কেন? মনে হয় আপনার এই বিরক্তি পাশের লোকগুলো সহ্য করে। এরা এখন তো বিয়ে থাক করে না, বোঝে না সন্তান কত বিরক্ত করে। আরে এখন যাবেন এক জায়গা, পিছনে দোষ শুরু করছে, কথা বোঝে না, যেতে এমন কান্না শুরু করছে, বায়না শুরু করছে, যা দিবেন সব ফেলে দিচ্ছে, যেতেই হবে, আমাকে নিয়ে যেতে হবে। তদ্রূপ আপনার আব্বা যখন বুড়া হয়ে যাবে ঠিক একই ব্যবহার। ওই যে পিছনে ভাই নিয়ে আছে, সন্তান পাশে পাশে লাগিয়ে আছে, থু আসতে পারে এইরকম। এই জন্য আপনাদের, আমার নবীজির, আমার আল্লাহর বিধান, আল্লাহর কথা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছে বান্দা তোমার পিতামাতা এই করতে পারে, রাসূল সেটা বলে দিচ্ছে, তোমাদের পিতামাতা যখন কোনো বুড়া হয়ে যাবে খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। বুড়া বুড়ি বলে গালি দেওয়া, কথা বলা যাবে। কখনো আপনার আব্বাকে বুড়া বলবেন,
মাকে বুড়ি বলবেন। অনেকে কয় বুড়িটা কি করবে, এই বুড়োটা কি করবে। ফেসবুক দেখলে দেখি অনেক সব পিতা মাতার গায়ে হাত তুলেছে। কষ্ট আজ কয়দিন একটা ফেসবুকে দেখি একটা ছেলে আব্বা বসে রয়েছে, তার মুখে দিলে যায় লাথি ঘুষি কিভাবে মারতেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। বৃদ্ধাশ্রমে অনেক সন্তানের বাবা মা। আইরে তুমি কি একবার চিন্তা করছো এই বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, এক সময় তুমিও শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং সব সময় তাদেরকে মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মুসলমান শুনে নেন, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা লাগবে। রাসূল বলছে তুমি চাকরি করো, বাড়ি এসে আগে বোর সঙ্গে দেখা করার আগে মার সঙ্গে দেখা করো, বাবার সঙ্গে দেখা করো। কারণ তুমি সাক্ষাৎ করো, যদি কথা বলতে না পারো 1 মিনিট বলো আব্বা মা তুমি কেমন আছো, বুঝি এখন আব্বা আজকে হাজির আছে বলতে পারি না। 2-4 দিন যখনই চলে যায় বাবা দেখি মারে ফোন দিয়ে কয় দাও ফোনটা, মৌলানা সাহেব কোথায় আছে। ফোন দিয়ে কয় মৌলানা কই আছো, কই আছো বাবা তুমি কই আছো, আমি অমুক জায়গা আছি, ভালো থেকো বাবা, শরীরের দিকে খেয়াল রেখো, আমি আজকে স্বপ্নে দেখছি ভালো না, খেয়াল রেখো। কারণ বাবা মা সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, কোন বিপদের মধ্যে পড়ে গেলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগবে। আপনি মাগুরায় চাকরি করেন, বসে আছেন, সপ্তাহে যেদিন ছুটি পাইলেন বাড়ি যান, বাড়ি যেয়ে মার সঙ্গে বসেন, বাবার সঙ্গে বসেন, একটু কথা বলেন, মার পাশে বসেন, বাবার পাশে বসেন। কারণ রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা যায় বছর চলে যায়, দেখছি অনেক ফ্যামিলিতে অনেক বিদেশি বউরা ঘন্টার পর ঘন্টা বললগে কথা কয়, একবার জিগায় না মা কেমন আছে, বাবা কেমন আছে। দূর থেকে মা শুধু চেয়ে চেয়ে দেখে যে বিটার বউ ছেলের সঙ্গে কত রং তামাশা করে কথা কয়, ওদিকে ছেলেও একবার বলে না আমার মা কই, আমার বাবা কেমন আছে। আমার যুবক ভাইরা শুনে না, গভীর মনোযোগ। মা বাবার সাক্ষাৎ শুধু বাড়ি এসে করলে হবে না, দূর থেকেও খবর নিতে হবে। যেখানে আছে সেখান থেকে আমাদের খবর নেওয়া লাগবে। এই রাসূল বলছে 7 নাম্বার হলো তোমার পিতা মাতার সঙ্গে নিয়মিত সময় সুযোগ মতো তোমাদের আব্বা মার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পরামর্শ, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, এই 7টা হক যারা আদায় করতে পারি নাই তারা বিপদগামী হয়ে যাবেন আল্লাহর আদালতে। আর যাদের বেঁচে আছে তারা যেন আমরা আদায় করতে পারি। এ মুসলমান শুনে নাও, এ তো গেল 7টা ওর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে। আর ইন্তেকালের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত হয়ে গেছে 12:30টা, যদিও আমি মাগুরার সন্তান বিলে আমি এখনো বসে আছি আপনাদেরকে নিয়ে, বাবা চলে যেতাম, শুধু সময় একটু দিয়ে যাই, কথাগুলো বলে যান, গল্প করে কথাগুলো আজকে জানে না দিয়ে যায়। 7টা হক হলো ইন্তেকালের পরে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য 7টা হক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই 7টা হকের মধ্যে প্রথম নাম্বার 1 মারহাবা বলেন, মারহাবা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের অনেক মানুষ কয় মৃত্যুর পরে কিচ্ছু লাগবে না। রাসূল বলছে তোমাদের মা বাবা যখন মারা যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। ফজরের নামাজটা পড়ে তুমি দাঁড়ায় যাও, বাবার জন্য দোয়া করো, জোহরে দোয়া করো, আসরে দোয়া করো, মাগরিবে দোয়া করো, এদের মা বাবা মুরব্বীদের কাছে দোয়া চাও, আলেমদের কাছে দোয়া চাও, মৌলভী মৌলানাদের কাছে দোয়া চাও, প্রতিবেশীর কাছে দোয়া চাও, বাবা মার জন্য নিজে দোয়া করো। মুসলমান শোনো, রাসূল বলছে 1 নম্বরে তাদের জন্য সদা সর্বদা ও মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন, সওয়াব পৌঁছানো। যে কাজটা করলেন 200 টাকা দান করলেন, মসজিদে দান করলেন, সওয়াব পৌঁছে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না, তাদের তুমি মাফ করে দাও। রাসূল বলছে 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাতে হবে। কারণ কবরে কি হালাতে আছে আমি বলতে পারি না, কবরে কি হালাতে আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না, আপনি আমি বলতে পারি না। বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে আব্বাজান,
কেমনে আছে, কোন হালাতে আছে কেউ বলতে পারি না। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এ মুসলমান, 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গীদের সঙ্গে আত্মীয় স্বজন যারা আছে, তাদের আপনজন আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মার আত্মীয় স্বজন, আব্বার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বিগার যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবা মারা গেছে, চাচা আছে, তাকে সে সম্মান করতে হবে। বাবার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করলে কবরে শুয়ে আপনার মা বাবা কষ্ট পাবে। যদি এখন দেখা যায় মামা বাড়ির কেউ আসলে আর চিনা যায় না, মামা বাড়ির কেউ আসলে কয় কিডা, ওই যে বাপের আত্মীয়। কার আত্মীয়? কথা বল না, কার আত্মীয়? বাবার আত্মীয়, ওটা কারো মার আত্মীয়। এ মুসলমান শুনে না, আমি অনুরোধ করে যাই, আপনাদের কাছে অনুরোধ করে যাই, সদা সর্বদা বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের খবর নিতে হবে, খবর তাদের নিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, মুসলমান সাথীর সঙ্গে আত্মীয় স্বজন যাদের আছে তাদের সম্মান করা লাগবে। তাদেরকে অসম্মান করলে বাবা মা কষ্ট পেয়ে যাবে কবরে। কারণ আপনার বাবার ভাই আছে, তাদেরকে সম্মান করবেন, আপনার মার বোন আছে, তাদেরকে সম্মান করবেন। এক কথায় পিতা মাতার আপনজন যারা, তাদেরকে সব সময় সম্মান করবেন, ইজ্জত দিবেন। আমার আল্লাহ খুশি হবে, রাসূল রাজি হয়ে যাবে, তারাও খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। 4 নাম্বার হলো, এ মুসলমান সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের মুসলমান সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সাহায্য সহযোগিতা করা লাগে। কিন্তু আমাদের দেখা যায় যদি 10টা টাকা কারুর দেয়, বউতি একভাবে বলে, বোনে একভাবে বলে, ছেলে একভাবে বলে। মুসলমান শুনে না, আজকে আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় একজন গরিব মানুষ, তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, তাকে খাবার দিয়ে সাহায্য করবেন। তাকে যদি কিচ্ছু না পারেন মাথায় হাত বোলায় দিবেন। রাসূল বলেছে তোমার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে। কারণ যখন খোঁজ করবেন এটা আমার মায়ের আত্মীয়র পরিবার, বাবার আত্মীয়র পরিবার, তখন তাদের সহযোগিতা করা লাগবে। টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, ভালোবাসা দিয়ে পারেন, যেমনি পারেন সেমনি সাহায্য সহযোগিতা করবেন। তাহলে আমার আল্লাহ তাআলা, আমার রাসূল রাজি হয়ে যাবে, আব্বা মা রাজি হয়ে যাবে, ওই কবরে সব পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা। মারহাবা। পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদেরকে সহযোগিতা করবেন। হয়তো সাহায্যের হাত বাড়ায় দিবেন। এখন তো পরিচয় দিনে কুটুমির কুটুম, এগুলো আমার আগের যুগে ছিল, এখন আর নাই। এখন দেই যে নিজের শ্বশুর বাড়ি অনেকে জাতি চায় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এগুলো কি হয়েছে, কথা হয়েছে কেন? আমার বাবারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন চাই কি চাই না? এ মুসলমান গভীর মনোযোগ। 6 নাম্বার হলো শরীয়ত সম্মত মুসলমান দয়া করে ওসিয়াত যা করে গেছে, ওসিয়াত মৃত্যুর আগে ওসিয়াত করে গেলেন শরীয়ত মোতাবেক যদি হয়। আব্বা বলছে ওই মসজিদে 10,000 টাকা দিয়ে দেবেন। আব্বা বলে গেছে ওসিয়াত করে গেছে, মারা গেছে, ওই জমিটা মসজিদে লিখে দিবি। অনেক বেঈমান মুনাফিকেরা দেখছি আব্বা মা মসজিদে লিখে দিয়েছে জমি, এটা আবার ভোগ দখল করছে। আমার বাড়ির কাছেও আছে, আমার কিছু চাচারাও আছে, বাবা বললে কষ্ট পাবে। মসজিদের জমি লিখে দেওয়া পর এখন সেটা ভোগ বিলাস করে খায়। এখন এই রকম অনেক বেঈমানেরা আছে, বাবা মা দিয়া গেছে লিখে, এখন তাদের নামে আবার রেজিস্ট্রি করে নিছে, তাদের নামে পচরা করছে, করে তারা ভোগ দখল করে খায়। আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত যদি আমল করি সব বরবাদ হয়ে যাবে। রাসূল বলে গেছে যদি তোমার আব্বা ওসিয়াত করে যান, এই ভালো কাজটা করবি শরীয়ত মোতাবেক হয়, শরীয়তের বাইরে যদি হয় শরীয়ত ছেড়ে দিলে কাফের। সুতরাং শরীয়তের বিধানের মধ্যে যদি পড়ে অবশ্যই এটা পালন করা লাগবে, এটা পালন করা লাগবে। আব্বা বলে গেছে আব্বা বাদান অমুক কাজটা করবা, মা বলে গেছে বাবা অমুক কাজটা করবা। মরার পরে সব খোঁজ থাকে না, এগুলো আদায় করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 7 নাম্বার হলো
সাত নাম্বার হলো সাধ্য মতো সময় মতো পিতামাতার কবর জিয়ারত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা মার কবর জিয়ারত করা লাগবে সাধ্য মতো সময় মতো। সময় পাইছেন হয়তো মাসে বছরে একবার চাকরি করেন, আগে বললাম বাবা বাড়ি আসছেন, আগে চলে যান নামাজটা পড়ে আব্বার কবরের পাশে মার কবরের পাশে চলে যান, আগে মা বাবার কবরের পাশে যান, তাদের জন্য দোয়া করেন রে মুসলমান শুনেলাম। কারণ তাদের জন্য জিয়ারত করো, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। আব্বা মার অনেক ছেলেরা দেখা যায়, মেয়েরা অনেক ছেলে গোরস্থানে কবরগুলো ভেঙে গেছে, কুকুর শিয়াল ওখান থেকে লাশ উঠায় নিয়ে যায়, কবরটা মাটি ভেঙে গেছে, একটু মাটি দেওয়ার মতো ছেলেরা নাই, অনেক 10টা ছেলে 5টা ছেলে মেয়ে থাকা বড় আব্বা মার কবর ভেঙে গেলে খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। কারণ তার কারণ হলো ওই কবরে বছরকে বছরে যায় না, হয়তো বছরে একদিন আসে, কোথায় ঈদের দিনে কবর সাফ করে, কবর সাফ করে মুসলমান শুনে না। সুতরাং সাধ্য মতো সময় মতো যখনই সময় পাও, তুমি সপ্তাহে একদিন সময় পেয়েছো, ছুটে যাও আব্বার কবর মার কবরের কাছে। বছরে একদিন ছুটি পেয়েছো, আগে দৌড়ে যাও মা বাবার কাছে, দৌড়ে যাও। 6 মাসে একদিন ছুটি পেয়েছো, আব্বা মার কবরের পাশে চলে যাও। আর যদি সময় পাও 5 ওয়াক্ত নামাজের পরেই আব্বা মার কবরের পাশে ছুটে যাও। যদি না পারো সপ্তাহে তুমি শুক্রবার জুম্মার নামাজটা পড়ে ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কিছু সময় চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়াবান। মুসলমান শুনে নেন, এই জন্য পিতা মাতার খেদমতবিহীন এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে এই এমন একটা যুগ এসে গেছে, এখন পিতা মাতার খেদমত করি না। দেখলাম কিছুদিন আগে চট্টগ্রামে মুসলমান শুনে নেন, 18 মাস পরে বাবা মায়ের সন্ধ্যা, 18 বছর পরে সন্তানের কাছে ফিরে আসছে বাবা। গভীর রাত্রে বাবাকে লাশ করে 5 টুকরা করে কাটছে সম্পদের জন্য, সম্পদের জন্য। চট্টগ্রামের জমিনে 18 বছর পরে হারানো বাবাকে ফিরে পাইয়া রাতের অন্ধকারে আগে কয়েকদিন বলছে আব্বা জমিটা লিখে দাও, বাবার নামে জমি বেচতে পারে নাই। কারণ তোমার বাবার নামে জমি, বাবা তো মরে নাই, বাবা যেহেতু বেঁচে আছে এখন বাবা না থাকলে বিক্রি করতে পারবা না। গভীর রাত্রে বিটার বউ আর ছেলে দুজন মিলিয়ে বাবাকে জবাই করে বাস্তার ভিতরে নিয়ে কচুরি ফানার ভিতরে ফেলে দিয়েছিলেন মুসলমান। গভীর মনোযোগ। শুধু তাই নয়, কোথায় দেখলাম আপনারা অনেকেই নেটের মধ্যে দেখেন, টিভিতে খবর দেখেন, পত্রিকার মধ্যে দেখেন, দেখা যায় বাবা মা মৃত্যুর পরে সই নেয়, টিপ সই নেয়। সন্তানেরা আগে মৃত্যুর পরে কোন সন্তান টিপ সই দিয়ে আগে জমিগুলো লিখে নেয়। আইরে দুনিয়ার মানুষ একবারও চিন্তা করার দরকার আছে কিনা? আমার আব্বা মা দুনিয়ার মধ্যে কত মানুষ চলে গেল, বাবা গেল, দাদা গেল, মামা গেল, কেউ ফিরে আসে না। আমার কখন যেন ডাক এসে যায়, কখন যেন দুনিয়ার মানুষ ছেড়ে চলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। সবাই একটু নবীজিকে সালাম জানায়, ইয়া নবী সালাম। অলিদের ফুলের বাগিচায় নবীগণ মধু লুটে যায়, বুলবুলিরা গানে পায় মাহফিলে হাসরের ময়দান মানুষ হইবে সবাই পেরেশান, কাঁদিবে নবী দুজাহান মাফ কর